নমস্কার বন্ধুরা, আমি শিল্পা কেক.com তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের কাছে একটা ডেকোরেশন ভিডিও শেয়ার করব। তো এখন না আমি আর ফুল ভিডিও দিই না, কারণ ফুল ভিডিও দেখার মতো সময় কারোর হয় না। আর ফুল ভিডিও দিলেও ওয়াচ টাইম আসে না, কারণ কেউই দেখতে পছন্দ করে না, অতখানি কে দেখবে বসে বসে। যার জন্য ডেকোরেশন ভিডিওটুকুই দিই, কারণ ডেকোরেশনটাই তো মেন। লেয়ারিং আর ভেতরে ক্রিম দেওয়া স্টাফিংটা, ওগুলো তো সবাই জানে কিভাবে কি হয়। তো আমাকে কাস্টমার যেটা বলেছিলেন সেটা হচ্ছে কালার হবে পিঙ্ক আর ব্লুতে কম্বিনেশনে থাকবে, একটু পিঙ্কের টাচ থাকবে, একটু ব্লুয়ের টাচ থাকবে, আর ওপরটা পিঙ্ক থাকবে, আর ওপরে কিছু রোজ থাকবে। এটাই হচ্ছে ক্রাইটেরিয়া, আর কিছু ছিল না। তো তার কথা অনুযায়ী আমি সেইভাবেই করছিলাম। আর কেকটা হতে হবে স্কোয়ার শেপে, আমি সেইভাবেই করেছি। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে। ওপরটা কিন্তু শুধু পিঙ্ক ছিল, সাইডটা যেমন পিঙ্ক আর ব্লু ছিল, কিন্তু ওপরটা শুধু পিঙ্ক ছিল। তো আমি ওইভাবেই ক্রিমটাকে সেট করেছি। তো আমি কখনোই বলবো না যে আমার কেক সব থেকে পারফেক্ট হয় বা সব দিক থেকে ঠিক হয়। আমার কেকে অনেক ভুল থাকে, আমি সেটা জানি। অ্যাকচুয়ালি আমি নিজেই জানি যে আমি কাজ করতে গেলে কিছু না কিছু ভুল আর কিছু না কিছু গন্ডগোল করবোই। এটাই হলো আমার কাজের বৈশিষ্ট্য আর কি, যে আমি কাজ করছি আর পুরো পারফেক্ট সেটা হবে না, কিছু না কিছু গন্ডগোল হবেই। তো যেমন কাজ শুরু করেছি সেরকমভাবেই চলছিল। চলতে চলতে হঠাৎ আমার মনে হলো যে ওপরে যখন রোজ দেবো এইভাবে একটু ক্রিম দিয়ে সেট করে নিই, দুটো মানে বর্ডারের মতো করে নিই। কিন্তু দেখো, করতে চাইলাম এক, হয়ে গেল আর এক। ফুলগুলো না হয় কুড়ি অবস্থায় হয়ে গেল, কেমন একটা বৃষ্টির মতো দেখতে। ব্যাস, কাজ করবো আর একটু গন্ডগোল হবে না। তুলে নিলাম আবার ক্রিমগুলো দিয়ে, আবার সেখানে পুনরায় ফুলগুলো তৈরি করলাম। এখন দেখো ফুলটা কেমন মনে হচ্ছে যেন ফুটেছে, আর আগের বার কেমন একটা হয়েছিল। তো এদিকে যেভাবে করে নিলাম সেম তার অপোজিট দিকেও করে নেব, তাতে দেখতে সুন্দর লাগবে। আর আমার গোলাপগুলো সেট করতেও বেশ একটা সুবিধা হবে। তো আমি গোলাপগুলো বানানো আর দেখালাম না, কারণ প্রত্যেকবার একই জিনিস বারবার দেখাতে তোমাদেরও ভাল লাগবে না, আমারও ভাল লাগবে না। সেই জন্য আমি এখানে একটা একটা করে গোলাপ বানাবো আর সেট করে বসিয়ে দেবো। আমি এখানে না গোলাপগুলো সেট করেছিলাম পিঙ্ক মাঝখানে দিয়ে, মানে হোয়াইট আর পিঙ্কের একটা কম্বিনেশনে কেকটা করেছি। তো মাঝখানে দেখো দুদিকে দুটো পিঙ্ক দিয়েছে, সাইডে হোয়াইট হোয়াইট দুটো দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর মাঝখানে করেছিলাম কিছু ফন্ডেন্টের কাজ, মানে ছোট ছোট ফন্ডেন্টের ফুল বানিয়েছিলাম, কিছু পাতা বানিয়েছিলাম, যাতে দেখতে বেশ সুন্দর লাগে, একটু কালারফুল লাগে আর কি। আর আমার ক্লায়েন্টের নাম কি ছিল জানো? আমার ক্লায়েন্টের নামও ছিল শিল্পা। আমি বানাতে বানাতে ভাবছিলাম যে আমার নামও যা, ক্লায়েন্টের নামও তা। অ্যাকচুয়ালি একটা প্রবলেমও হয়ে গেছিলো। আমি ক্লায়েন্টের হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছি কী নাম লিখবো, তো উনি অনেকক্ষণ পর রিপ্লাই দিয়েছিলেন। এবার আমি যখন মানে মেসেজটা দেখছি, তখন দেখছি হ্যাপি বার্থডে শিল্পা দিয়ে। আমি ওনাকে আবার কমেন্ট করতে গেছি যে আমার তো বার্থডে নয়। তারপরে আমি বুঝলাম যে ব্যাপারটা কী হয়েছে, মানে আমি গুলিয়ে করে ফেলেছি। তো নিচে একটা আমি রিবন দিয়ে নিয়েছি, আর রিবনের একটা নট বানিয়ে ওপর থেকে দিয়েছি জাস্ট ফর শো। আর নামটা না আমি একটা পাইপের ওপরে সেট করেছিলাম, তো ওই পাইপের যে হোলটা আছে ওটার মধ্যেই আমি হ্যাপি বার্থডেটাকে বসিয়ে দিয়েছি। তো আলটিমেট লুকটা কেমন এসছে তোমরা জানিও। আমার এখানে এক রক্ষাকালী পুজো হচ্ছে, যার জন্য ঢাকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আমার তো বেশ ভালোই লাগছে, তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতো বিদায়, পেজটা ফলো করে দিও।